আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জীবনের গল্প মানুষকে অনেক কিছুই শেখায়। আজকে আপনি কোথায় আছেন আর কালকে আপনার সাথে কি হতে চলেছে এইটা আমি আপনি কেউ জানি না। সব কিছু পরিকল্পনা করে একমাত্র আল্লাহ তাআলা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি আর কেউ নন, তিনি আমার বড় দুলাভাই। তো ভাবতেছিলাম তাকে নিয়ে অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম তাকে নিয়ে একটা ভিডিও বানাবো, বাট ভিডিও বানাতে পারিনি। তারপরেও কিছুদিন আগে তাদের বাসায় গিয়ে আমি দেখলাম আমার দুলাভাই কাজ করতেছে, তো তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার দুলাভাই বিগত 2012 সালে একটা দুর্ঘটনার কারণে তার মাজার নিচ থেকে দুইটা পা আসলে হাঁটতে পারে না, তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন। বাট তার যে কর্মদক্ষতা, তার যে কাজের স্পিড এখনও কমে নাই, সেই আগের মতোই আছে। তিনি এখনও আগের মতোই কাজ করতে পারেন এবং তার ভিতরে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি তার ভিতরে অনেক ভালো, যেটা আমি নোটিস করেছি। যাই হোক, আমি আপনাদের সামনে আর বেশি বিস্তারিত কোনো কিছু বলতে চাই না। তো দুলাভাইদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে দুলাভাই কাজ করতেছে। কাজটা হচ্ছে আপুদের যে রান্নাঘর সেটা ঠিক হয়ে গিয়েছিল, বাট তার যে ইয়েগুলো ছিল আর কি, কাঠগুলো বেঁচে ছিল, সেই বাঁচা কাঠগুলো দিয়ে, অতিরিক্ত এক্সট্রা যে কাঠগুলো ছিল ওই কাঠ দিয়ে একটা মুরগির আর পাশাপাশি একটা হাঁসের একটা খোপ তৈরি করা হচ্ছিল। আমি আর আমার ভাগনা মিলে সেটা যে টিনটা আছে ওইটা ওর ইয়ের জন্য, দরজার জন্য কাটতেছিলাম। আর দুলাভাই হচ্ছে ওই যে দরজা আছে ওইটার জন্য একটা ম্যাপ করে দিচ্ছিল আমাদের জন্য, যাতে করে আমাদের কাটার জন্য জিনিসটা সুবিধা হয়। তো সেই অনুসারেই আমি আর আমার ভাগ্নে ওইটা কাটতেছিলাম। আর যে খোপটা আছে পুরাটাই আমার দুলাভাই মেক করেছে এবং অনেক সুন্দর হয়েছে খোপটা। আর আপনাদেরকে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমার দুলাভাইয়ের ভিতর যে ক্রিয়েটিভিটি, শুধু এইটা না, তিনি তার কাছে যদি কোনো নষ্ট কোনো মেকানিজমের যে জিনিসগুলো থাকে, হার্ডওয়্যারের যে জিনিসগুলো থাকে, লাইট নষ্ট লাইট বা যে ফ্যানগুলো আছে তার কাছে যদি নিয়ে দেওয়া হয়, সেইগুলোও কিন্তু তিনি সারতে পারেন। এইটাই তার ক্রিয়েটিভিটি। মানুষ শুধু বসে থাকলেই যে অকেজো হয়ে পড়ে, এইটা মিথ্যা কথা। কারণ আমার দুলাভাই হাঁটতে পারে না, তারপরেও যতটুকু যা পারে কাজ করে। তার ভিতর অনেক প্রতিভা আছে, যেটা আমি ভালো করেই কাজ থেকেই দেখি। শুধু কাঠের জগৎ না, তিনি পড়াশোনার দিক থেকেও অনেকটা এক্সপার্ট। তার হাতের লেখা মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে ব্যক্তিগতভাবে। আমি কেন এভাবে আমার দুলাভাইকে শো আপ করাচ্ছি, তো এটা অনেকেই ভাবতে পারেন। এইটা করারও একটা কারণ আছে, সেটা হচ্ছে অনলাইনে এখন যে পরিমাণে মানুষ, তাদের কি বলা যায় ওইটাকে, মানুষ এরকম অনেকেই আছে যাদের হাত বা পা, যারা হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, তারা কাজ করতেছে বা মানুষের কাছে একটা সিম্প্যাথি পাওয়ার জন্য অনেক কিছুই করতেছে। সেটা হয়তো বা আমার দুলাভাই করতে পারতো বা আমিও ওইভাবে কোনো কিছু করতে পারতাম সিম্প্যাথি পাওয়ার জন্য। তো ওইটা করার কোনো কিছুই নেই, কারণ সব কিছু করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে যেভাবেই রাখেন অবশ্যই তার সেইখানেই থাকার কথা ছিল এবং সেইখানেই তার জন্য কল্যাণ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেইখানেই রাখে। তো এইটা নিয়ে মানুষের কাছ থেকে সিম্প্যাথি নিয়ে কোনো কিছুই করার নেই বলে আমার কাছে মনে হয়, যেটা আমার কাছে খুবই খারাপ লাগে। এবং এটা কি বলা যায়, খুবই উইয়ার্ড। এটা কোনো ভালো একটা জিনিস নয়। আর আমরা যেখানে আসি বা যেখানে থাকি, যে অবস্থানে থাকি না কেন, সেইখান থেকে যদি আমরা শুকরিয়া আদায় না করে যদি আরও ওইটার সরলতার সুযোগ নিয়ে মানুষের কাছ থেকে যদি সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করি, জিনিসটা খুবই খারাপ দেখায়। তো এই কথাগুলো কেন বলতেছি, কারণ আমি অনলাইনে অনেককেই দেখেছি যারা এরকম, এটাকে বিজনেসই বলা যায়, বিজনেস করতেছে, মানুষের কাছ থেকে একটা সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করতেছে যে সে কিভাবে হাঁটতে পারে না, সে কিভাবে গোসল করে, সে কিভাবে খায়। আর মানুষ এখন এত নিচে নেমে চলে গিয়েছে যে সে ব্যক্তিটা কিভাবে গোসল করে সেটাও দেখতে চায়, সে কিভাবে টয়লেট করে সেটাও দেখতে চায়। আজকের ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি কি? আজকের ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যেখানেই থাকেন না কেন সেখানে আপনাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহ তাআলার কাছে। আজকে আমার দুলাভাইয়ের যে অবস্থা, কালকে হয়তো আমার আপনার এরকম যে কোনো কারোরই হতে পারে। তো এটা শুধুমাত্র আল্লাহ তাআলারই পরিকল্পনা, যার কারণে আমরা যেখানে যেভাবেই থাকবো না কেন সেখানেই পরিশ্রম করে যাব, সেখানে আল্লাহ তাআলার শুকরিয়া করে যাব। কখনো বলবো না যে আল্লাহ তাআলা আমাকে কেন এইভাবে ফেলে রাখলো বা আমাকে কেন এরকম করতেছে।
তো সবাই আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজে একটা লাইক, কমেন্ট এবং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।